ইসরায়েল তাদের ইতিহাস ভুলে গেছে। তারা জার্মানির গণহত্যার অভিজ্ঞতা থেকে কিছুই শেখেনি। মন্তব্য মাহাথির মোহাম্মদের। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের বর্বরতা মানব ইতিহাসে চিরদিনের জন্য লেখা থাকবে। প্রায় ৬৬,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। এটা কখনো ভোলা যাবে না। মাহাথির গাজার যুদ্ধকে বর্ণনা করেছেন একটি গণহত্যা হিসেবে, যা ১৯৯০-এর দশকে বসনিয়া এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাতে যেভাবে ইহুদিদের হত্যাকাণ্ড ঘটেছিল তার সঙ্গে তুলনা করেছেন। তিনি অবাক যে নিজেরাই গণহত্যার শিকার হয়েছিল, তারা অন্যদের উপর গণহত্যা চালাচ্ছে। আমি ভেবেছিলাম যারা এত কষ্ট ভোগ করেছে তারা আর কারো উপর তা ঘটাতে চাইবে না, কিন্তু ইসরায়েল তাই করল, মাহাথির বলছেন। কুয়ালালামপুরের কাছে পুত্রাজায় অফিস থেকে তিনি দেশের অর্থনীতি, রাজনৈতিক অবস্থা এবং বিশ্ব ঘটনা নিয়ে কাজ করেছেন। বিশেষ করে গাজায় ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষে তার গভীর উদ্বেগ রয়েছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এই বছর ১০০ বছর পূর্ণ করেছেন। জন্মদিনে তিনি তার নিয়মিত জীবনযাত্রা অনুসরণ করে কম খাওয়া, বেশি কাজ করা এবং বিশ্রামে প্রবৃত্ত না হওয়ার অভ্যাস বজায় রেখেছেন। মাহাথির আল জাজিরাকে বলেন, আমি সব সময় কাজ করি, বিশ্রাম নেই। মন ও শরীর সক্রিয় রাখলে জীবন দীর্ঘ হয়। মাহাথির ১৯৮০ ও ৯০-এর দশকে বিশ্বমঞ্চে এক শক্তিশালী কণ্ঠস্বর। তিনি পশ্চিমাদের সমালোচনা করতেন এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতেন। যদিও কিছু সময় তিনি অ্যান্টিসেমিটিক মন্তব্যের জন্য সমালোচিত হন, তবে তিনি বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসিদের অত্যাচারের খবর পেয়ে তিনি ইহুদি জনগণের প্রতি গভীর সহানুভূতি পোষণ করতেন। তিনি বলেছেন, ইসরায়েল ইতিহাস থেকে কিছু শিখতে পারেনি, তাদের নিজেদের সঙ্গে যা ঘটেছে সেটা অন্যের ওপর করতে চায়। মাহাথির মনে করেন, ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের একমাত্র সমাধানই হল দুই রাষ্ট্রের পারস্পরিক সমঝোতার সমাধান। ইতোমধ্যে কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও সমাধান এখনো অনেক দূরে। মাহাথির বিশ্বাস করেন তার জীবদ্দশায় এটি বাস্তবায়ন সম্ভব হবে না। মাহাথির ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং ৯২ বছর বয়সে রাজনীতিতে ফিরে আবার ক্ষমতায় এসেছিলেন। জন্মের সময় মালয়েশিয়া ছিল ব্রিটিশ উপনিবেশ মালয়েশিয়া। একজন চিকিৎসক হিসেবে প্রশিক্ষিত, মাহাথির দেশের কৃষিভিত্তিক অর্থনীতি থেকে আধুনিক শিল্পোন্নত রাষ্ট্রে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার নেতৃত্বে মালয়েশিয়া আজকের সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে। মাহাথির মোহাম্মদ ১০০ বছর বয়সেও অত্যন্ত সক্রিয়। নিয়মিত ব্যায়াম করেন, কাজ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন। তিনি মনে করেন মন ও শরীর সচল রাখা এবং কম খাওয়া দীর্ঘ জীবনের চাবিকাঠি। তার মা বলতেন, খাবার ভালো লাগলে খাওয়া বন্ধ করতে হবে।